গাইস, যেই হারে আগারগাঁও ব্যাঙের ছাতার মতো কেক সেল, এই সেল, ওই সেল, হ্যান ত্যান, তো এগুলো দেখে আমারও ঘরে থাকাটা খুবই কষ্টকর হয়ে গেছিল। মনে চাইছিল যে যাই আমিও কিছু না কিছু সেল করি, কেক তো সেল করি করি, লগে দই ফুডিংও। কিন্তু দই ফুডিং বানাতে গিয়ে আমারটা আবার দই হয়ে গেল, তাই আর নিয়ে গেলাম না, কারণ ওইখানে আবার দই ফুডিং চলবো, দই চলতো না। আচ্ছা যাই হোক, বাচ্চাদের জন্য দই বানালাম। খুব সুন্দর আর খুব সহজ পদ্ধতি, আর যেটাকে আপনারা বলতে পারেন সনাতন পদ্ধতি। এখন আবার অনেকেই বলতে পারেন যে এত সময় নাই হাতে ভাই। ভাই আমার অনেক সময়, আমি অনেক সময় নিয়ে পাচ্ছি। আপনাদের যারা কম সময় তারা কম সময় নিয়ে পাতবেন, ওনারা মাইক্রোওয়েভে পানি নিচে দিয়ে এভাবেও পাততে পারেন, আবার কিনা চুলার মধ্যে পানি দিয়ে ভাপেও, যেটাকে বলে ভাপা দই, ওটাও করতে পারেন। কিন্তু আমি আবার এত কিছুতে যাই নাই, আমি জাস্ট হালকা একটু গরম জায়গায় দইটা রেখে দিছি বীজ দিয়ে। খুব অল্প বানিয়েছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। আধা কেজি দুধের মধ্যে জাস্ট 30 টাকার ছোট্ট একটা দই দিয়েছিলাম, দিয়ে মিক্সড খুব সুন্দর করে মিক্সড করতে হবে, যেন দইটা খুব সুন্দর করে দুধটার সাথে মিশে যায়। ও আরেকটা কথা, যদি আপনারা একটু বেশি বানাতে চান তাহলে অবশ্যই একটু দুধ বাড়িয়ে নেবেন আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন, তাহলে আরও ঘন হবে। যেহেতু এটা ফার্স্টবার আমি ট্রাই করছি না, এর আগে আমি রমজান মাসে প্রায় দই তৈরি করতাম, তখন কিন্তু একটা হ্যাবিট ছিল আমার, চিয়া মানে ভিজিয়ে কলা দিয়ে চিয়া সিড দিয়ে দইটা খেলে রোজা রাখার পর খুবই ভালো লাগতো। তো এই যে এভাবে দইটা খুব সুন্দর করে হাঁড়িতে দিয়ে দিলাম। তারপরে আর কি কতক্ষণ ফটো সেশন করলাম। যদি বাইচান্স দই ফুডিং হয়ে যায় তাহলে তো দেখাতে হবে আপনাদের অডিয়েন্সের সাথে, শেয়ার না করলে কিন্তু আমার পেটের ভাত হজম হয় না। যাই হোক, পেটের ভাত হজম করার জন্য জাস্ট দিয়ে দিলাম দই। আর এইটা কিন্তু পরের দিন সকালে যখন আমার বাচ্চা স্কুলে যায় 6টা সাড়ে 6টার দিকে। তো এই যে দইটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, ফুডিং হয় নাই, দই হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু খুবই মজা ছিল। আর হাতে পাতা দই কিন্তু তুলনা হয় না, খুব সুন্দর হাইজিন আর কোনো কেমিক্যাল ছাড়া। তো দইটাতেও কিন্তু এখন ওই যে প্রিজারভেটিভ ব্যবহার করে, আমি জানতাম না, শুনেছি একজনের কাছে।